এই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আর একটা নতুন সকাল উইথ অ্যানাদার নিউ স্টোরি। একটু এক্সাইটেড রয়েছি কারণ হচ্ছে সাইফার ফাইনালি ব্যাক করেছে বাড়িতে। এই যে নিয়ে এসেছি আগের দিন। আর এই যে আমাদের ডান্সার, আমার ভাই অর্ঘ্য, আর ওর সাথে ওর এক্সপালস। নাম আছে মিলার। বাচ্চার আওয়াজ দিতে দিতে গেল। আচ্ছা, ওর নাম আছে একটা, কি নাম? ও দিস মিলার, ওকে। আমার গাড়ির নাম সাইফার। আগের দিন জিজ্ঞেস করেছিল আচ্ছা গাড়িরও নাম দেওয়া যায়, তারপরে নিজের গাড়ির একটা নাম দিয়ে দিয়েছে। গুড এনাফ। হাই মিলার। তো মিলার আর যাচ্ছে আজকে আমার সাথে, আর আমার গাড়িটা তো যাচ্ছেই। তো আজকে টার্গেট হচ্ছে পুরো গাড়িটাকে রিপেয়ার করাবো, তার সাথে একটা ক্র্যাশ গার্ডও লাগাবো। ফিউচার প্রুফ করতে হবে গাড়িটাকে, যাতে ফিউচারে এরম টাইপের অ্যাক্সিডেন্ট বা কিছু ভগবান করুক না হোক, কিন্তু হলে যাতে আরও বেটারভাবে কোপ আপ করতে পারি। তো এটা 95-এ লাস্ট টাইম ক্র্যাশ করেছে, দেখতেই পাচ্ছেন এখানে পুরো লেগ গার্ডটা পুরো ব্যাকা, এদিকে সব লিভারগুলো ভাঙা রয়েছে, এই দিক থেকে এটা ভেঙে গেছে। কত কষ্ট করে স্টিকারিং ফিকারিং করলাম, গেল। এখানটা একটু ঘষে গেছে, দুটো লাইটই গেছে। তো এটুকুই। যদিও বলবো 90+ যে ক্র্যাশ করেছে তার তুলনায় অনেকটাই কম, বাট স্টিল বডিটা, লেগ গার্ডটা আর হ্যান্ডেলটাই বাঁচিয়ে নিয়েছে। এই দিকগুলো ঘষে গেছে না, এগুলো পরে স্টিকারিং এর কাজ যখন করাবো ওয়েলিংটনে গিয়ে তখন এটা হবে। তো বুঝতেই পারছেন এই প্রিপারেশন নিয়ে বেশ কয়েকটা ব্লগ এখন চলবে, কারণ আজকে হচ্ছে মেকানিক্যাল আপডেটগুলো করাবো। 4টে জিনিস। এক হচ্ছে লেগ গার্ড, এভরিথিং এগুলো রিমুভ হয়ে একটা ক্র্যাশ গার্ড লাগবে উইথ স্লাইডার। 2 হচ্ছে সামনের ভাইজারটাকে রিপেয়ার করতে হবে। 3 হচ্ছে গাড়ির লাইটগুলোকে ঠিক করাতে হবে, কারণ লাইটের যে পুরো সেট আপটা ওটা পুরোটাই গেছে। অ্যান্ড 4th হচ্ছে যেটা গিয়ে গ্রাফিক্স আপডেট পরে ওয়েলিংটনে গিয়ে হবে। তো চলুন বেরোই। ফার্স্টে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দ্য চেন গ্যাং, যেখানে আমি আগে স্যাডেল স্টারও কাজ করেছিলাম। ক্র্যাশ গার্ড আর বাকি রিপেয়ার কাজগুলো ওখান থেকে করাবো। আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, আপনাদের আগের ব্লগটাতে দেখিয়েছিলাম যখন বাইক আমি চালাচ্ছি মাঝে মাঝে কিন্তু আমার মিটারটা ব্লিঙ্ক করছে, ওখানে ERR1 বলে একটা এরর কোড দিচ্ছে, তার সাথে এইখানে যে অরেঞ্জ কালারের একটা লাইট থাকে সেটাও ব্লিঙ্ক করছে। তো আই থিঙ্ক সেটা একটা ওয়্যারিংয়ের ফল্ট হতে পারে, তো সেটাকেও দেখিয়ে নেবো। ইচ্ছে আছে গাড়ির ওয়্যারিংগুলো কমপ্লিটলি রিপ্লেস করানোর। লেটস গো, গিয়ে কথা বলি। রাস্তার ক্যামেরা অন করছে না, বিকজ সত্যি কথা বলতে অন অফ করার মতো অবস্থা এখনও নেই। এই হাতটা সেরকম একটা ভালো কাজ করছে না এখনও। ফাইনালি পৌঁছে গেছি চেন গ্যাংয়ে। গাড়িটা ভালো করে দেখালাম কী কী প্রবলেম। সামনের ফগ থেকে শুরু করে হ্যান্ডেল অনেক কিছুই চেঞ্জ হবে, তো প্রচুর কাজ রয়েছে। তো যতদূর বুঝতে পারছি 2-3 দিনের মতো গাড়িটা এখানে ছেড়ে যেতে হবে, কিন্তু একদম নতুনভাবে। অ্যান্ড সাইফারকে একদম আলাদা লেভেলে বানাবো এবার। মানে সেফটি বলুন, লুকস বলুন, এভরিথিং নিডস টু চেঞ্জ। বিয়ন্ড মাইলস্টোনস অ্যান্ড সাইফার দুটো এখন একসাথে চলবে অ্যান্ড তাল মিলিয়ে চলবে। ভেতরে ঢোকার সময় এখানে একটা হন্ডা SP125 দেখতে পেলাম। ক্র্যাশ গার্ডটা দেখুন, দারুণ লাগছে। আর এইটা কিন্তু পাউডার কোটিং পেন্ট। সো আমার এই রেড কালারটাই পছন্দ হয়েছে, গাড়ির জন্য রেড কালারটাই বলছি। অর্ঘ্য আবার এখানে এসে ইচ্ছে হয়ে গেছে একটা নাকেল গার্ড লাগাবে, তো কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বার্কবাস্টার, দেখা যাক ফিটিংটা কিরম হয়। আর আমারটা তো এখানে জমা থাকলো মোটামুটি। কদিন লাগবে গো দাদা মোটামুটি? 2-3 দিনে পেয়ে যাবো। ওকে, এটা আচ্ছা। আর বাকি কিন্তু এইটারও কিন্তু পেন্ট হবে। হ্যাঁ, মানে ওই দুটোই রেড কালার হয়ে যাবে তো? ঠিক আছে। তো যেটা এখন করাচ্ছি রেড কালারের, এখানটায় পুরো ক্র্যাশ গার্ড লাগবে উইথ এখানে লাইটের মাউন্টগুলোও থাকবে, দুটো লাইটের সেটের মাউন্ট থাকবে। বাকি এই জায়গাটাতে প্রপার যেরকম এর নাকেল গার্ডগুলো রয়েছে, মানে একদম ফুল হ্যান্ড গার্ড দেয় যেটা, ওটাই লাগাবো। কারণ হচ্ছে যেটা দেখলাম এটা হয়তো এই লিভারটাকে প্রোটেক্ট করে দিয়েছে, কিন্তু দেখুন ঘষেছে কিন্তু, তো পুরোপুরি প্রোটেক্টেড নয়। সেকেন্ড হচ্ছে আগের দিন আরেকটা ধাক্কা হালকা লাগলো, তখন কিন্তু এর উপরের দিকে হয়ে গেছে। তো 100% শিওর না যে এটা কেন লাগিয়েছিলাম, কারণ যেটা মেন প্রোটেকশন দেওয়ার কথা এটা নিজের স্টিপ এই জায়গা থেকে নড়ারই কথা না। বাট এটা যদি বেঁকে যায় তার লিভারের এমনি আর কোনো প্রোটেকশন থাকে না। তো ওটাকেও ফুল একটা নাকেল গার্ড লাগাবো। মিটারগুলো আপগ্রেড হবে, এইটা চেঞ্জ হবে, বাকি এগুলো পুরো অ্যালাইনমেন্টের কাজ হবে। মিটারের কাজটা কখন কিভাবে করাবো এখনো জানি না, মিটারের কাজটা পরে করাতে হবে। ও আর এখানটা কুশনিং এর কাজও হবে। এটা আমার যথেষ্ট কুশন আছে, কিন্তু সামনের সিটে এইটা না লাগিয়ে যদি কুশনিং করা যায় তাহলেও ভালো, আর ডিপেন্ডেন্সি থাকে না এটার উপরে। কারণ যখন বৃষ্টি হয়, বল এটা তুই যে যা, তাহলে ঠিক আছে নিয়ে নিস। তো ওটা আটবেও না মনে হচ্ছে, কারণ ওটা যথেষ্ট চওড়া। এই সিটটা যতটা চওড়া, এই সিটটা কিন্তু অনেকটাই সরু, যেই কারণে আমি এক্সপালসের একটা আমার প্রবলেম মনে হয়।
সিটটা এতটাই সরু, মানে আমাদের মতো বাঙালি পিছন আটবে না। ব্যথা করে দেখি ওর কাজটা হোক আগে। একটু তাড়াহুড়ো রয়েছে কারণ এখান থেকে আবার অফিস তো ধরতে হবে, তো দুটো প্রায়োরিটি রাখতে হবে, একটা পেট চালায় আর একটা মন ঠিক রাখে। দ্যাটস ইট, আজকে করার মতো আর বেশি কিছু নেই, গাড়িটাকে জাস্ট জমা করে দিয়েছি, পুরো কাজ ওনারা করে নেবেন। বাইরের যেগুলো চেঞ্জ আছে সেগুলো তো জানায়, যেগুলো কাস্টম চেঞ্জ হবে, আর যেগুলো স্পেয়ার চেঞ্জ হবে সেটা নিয়েও জিজ্ঞেস করলাম, তো স্পেয়ার ইউজুয়ালি এনে দিতে হয়। তো এবার বললেন ওনারা নিজেরাই নিয়ে আসবেন, কারণ গাড়ি না খুলতে বোঝা যাচ্ছে না কি কি লাগবে। টোটাল 4000 টাকা আমি অ্যাডভান্স করে নিয়েছি। আমার থেকে বেশি এক্সাইটেড এখন আমার ভাই, গাড়ির কাজটা ও অলরেডি করিয়ে নিয়েছে, আমার তো জমা পড়েছে, পরে হবে কাজ। ও একটা নাকেল গার্ড লাগালো 1050 প্লাস অ্যাটাচমেন্ট, মানে এইখানে যে ক্ল্যাম্পগুলো সমস্ত অ্যাটাচ করে ওই চার্জ আরও 400। আচ্ছা এইখানেও এটাও ছিল না ওর, এটা একটা মেটালের। পুরোটাই এটা মেটালের পার্ট ভাই। এটাও লাগিয়ে নিয়েছে। তো সব মিলিয়ে টোটাল পড়লো মানে 1050 প্লাস 400, মানে হচ্ছে 1450 টাকা। আর পিছনে একটা ব্যাকর্যাক লাগিয়ে নিয়েছে, এটা বোধহয় নিল 800 টাকার এই প্লেটটা। দ্যাটস ইট, ছেলে 2000 টাকা জিনিসপত্র লাগিয়ে অলরেডি বাড়ি যাচ্ছে, আর আমি এখন প্রিপেয়ার হচ্ছি কবে বাইক আনবো। আনার আগে কল আসবে, কী কী স্পেয়ার চেঞ্জ হবে, অনেক কিছু বাকি। তো দেখা যাক ফাইনাল রেজাল্ট কী হয়। একটা যেটা ভালো জিনিস পেলাম, যে গার্ডগুলো দেখাচ্ছি সেগুলোতে রেড কালারের পেন্ট হচ্ছে, তাও পাউডার কোটিং, সো দ্যাট ইজ গুড। দেখা যাক ফিনিশিংটা কিরকম হয়, গাড়ি আসুক তারপর আপনাদের জানাচ্ছি। এখন আপাতত অফিস করতে হবে, বাড়ির দিকে পালাতে হবে। অর্ঘ্য আজকে হেল্প করবে, ওর গাড়িতে বসে চলে যাবো। স্টে টিউনড, বাই বাই।